নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাতে ডিনারের জন্য ভেন্ডির একটা সুন্দর রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 300 গ্রাম মতো ভেন্ডিটা ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভেন্ডির ডগা আর পিছনটা কেটে নিয়ে গোল গোল করে রিংয়ের আকারে কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আলুগুলো দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি। 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে আমার স্বাদ অনুসারে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা, আলু সবই একই সাথে আবারও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি আর টমেটো। ভেন্ডি আর টমেটো দিয়ে খুব ভালো করে এবারে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, সমস্ত সবজিপাতি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এখানে আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো। আমি এখানে চিনিটা দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। টক, ঝাল, মিষ্টি সব রকমই এটা থাকবে, খেতে বেশ ভালোও লাগবে। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবারে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবারে লোতে করে দিচ্ছি। লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 3-4 জন্য। বন্ধুরা, এটা রুটি, পরোটা, এমনি ভাতের সাথেও খেতে ভালো লাগবে। বেশি কিন্তু রুটি পরোটার সাথেই খেতে ভালো লাগবে। তোমরা একবার হলেও এইভাবে অবশ্যই বানিও বন্ধুরা। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা আমি এবার খুলে দেব। মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম খুলে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অসাধারণ হয় বন্ধুরা। আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখছো? কেমন লাগলো তাহলে তোমাদের এই ভেন্ডির রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।